আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে বলবো আমরা রেশন কার্ড আপনারা রেশন কার্ড কিভাবে করবেন। সর্বপ্রথমে ডিজিটাল রেশন কার্ডে যাবেন। ডিজিটাল রেশন কার্ডে যাওয়ার পর ওখানে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে। এরকম একটা ওয়েবসাইটে আমি ব্লর করে দিচ্ছি, কারণ আপনারা কিছু যেন হাইড করতে হয়, ইউটিউবের রুলস এটা। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা নিচে দেখবেন গেট ওটিপি বলে একটা অপশন আছে। গেট ওটিপি ক্লিক করবেন। ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা দিবেন সেটা মোবাইল নম্বরে ওটিপি যাবে একটা 4 ডিজিটের। তো ওটিপিটা যাওয়ার পর আপনারা ওটিপিটা দিবেন। তারপর নিচে দেখবেন আপনারা প্রসিড বলে একটা অপশান আছে। তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে যাদের ফ্যামিলি একটা ইন্টারফেস চলে আসবে, যাদের অলরেডি যাদের রেশন কার্ড আছে এবং তাদের নামও শো করবে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটা ওয়েবসাইট নামও শো করবে। তারপর নিচে দেখতে পাবেন আপনারা অ্যাপ্লাই ফর্ম, 4 নম্বর ফর্ম। তো অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর একটা অটোমেটিক্যালি আরেকটা পেজ খুলে যাবে। পেজ খোলার পর আপনারা নিচে দেখতে পাবেন অ্যাড্রেসটা আপনারা ভালো করে দিয়ে দিবেন। আমি পোস্ট অফিসটা সিলেক্ট করে দিই। পোস্ট অফিস সিলেক্ট করার পর অটোমেটিক্যালি একবার রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর ফের আবার আপনারা নিচে দেখতে পাবেন পুলিশ স্টেশন দিয়ে দিলাম আমি। পুলিশ স্টেশন দেওয়ার পর ফের আবার রিফ্রেশ হবে একবার। রিফ্রেশ হওয়ার পর আপনারা নিচে একটা ফর্ম দেখতে পাবেন। সেই ফর্মে ফার্স্ট নেম দিয়ে দিবেন। ফার্স্ট নেম দেওয়ার পর এবং লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিবেন, না তো না দিবেন। এবং ফাদার্স নেম দিয়ে দিবেন। চলুন বন্ধুরা ফাদার্স নেমটা দিয়ে দিচ্ছি আমি। ফাদার্স নেম দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাবেন জেন্ডার, মেল না ফিমেল। তো আমি দিয়ে দিচ্ছি যেটা হোক, আপনারা যেটা হবে আপনারা দিয়ে দিবেন। মেল দিয়ে দিই আমি। মেল দেওয়ার পর আপনারা ডেট মেল দেওয়ার পর আবার একবার রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর আপনারা নিচে ফের যাবেন। নিচে গিয়ে আপনারা দেখতে পাবেন আদার্স ক্যাটাগরি নন অফ অ্যাবভে ক্লিক করবেন। নন অফ অ্যাবভে ক্লিক করার পর আপনারা ডি ডেট অফ বার্থ বার্থটা দিয়ে দিবেন। তো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, ফার্স্টে মান্থ দিবেন। মান্থ কত কত মান্থ এবং কত তারিখ, ডিডি মানে তারিখ দিয়ে দিবেন এবং ইয়ার্স দিয়ে দিবেন। ইয়ার্সটা দিয়ে দিই। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা আবার একবার রিফ্রেশ হবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাবেন আপনারা, ও আমার একটা ভুল হয়ে গেছে, অ্যাড্রেসের জায়গায় অনেকটি নাম হয়ে গেছে। অ্যাড্রেসের জায়গায় নামটা কাটার জন্য আপনারা ফের আবার অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করার পর আপনারা সবটিকে ডিলিট করে একবার ভিলেজ নামটা লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি, চলুন বন্ধুরা। লিখে যাওয়ার পর আপনারা নিচে ফের যাবেন। নিচে যাওয়ার পর আপনারা ফের নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা এখানে ইটস ওকেতে ক্লিক করবেন। ইটস ওকে ক্লিক নিচে দেখতে পাবেন ইটস ওকেতে ক্লিক করার পর আপনারা প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনারা প্রসিডে ক্লিক করার পরে আবার একবার প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পরে এরকম একটা আবার ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস। তারপর দেখতে পাবেন আপনার ডকুমেন্ট আপলোডটা করে দিচ্ছি আমি। ডকুমেন্ট আপলোড করার জন্য আপনার যেখানে জন্ম সার্টিফিকেট আপনার পিডিএফ করে রাখা আছে সেখানে চলে যাবেন। এবং আমি আমার যেখানে পিডিএফ করে রাখা আছে চলে যাচ্ছি। তো আমি সার্চ করার পর আপনারা ডকুমেন্টটাতে ক্লিক করবেন। ডকুমেন্টটাতে ক্লিক করে একবার দেখে নেবেন ডকুমেন্টটা ঠিক আছে কিনা। তারপর আপনার ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশান ক্লিক করার পর আপনারা এরকম একটা অপশান চলে আসবে। ফের আবার এরকম আসার পরে ওখানে রাইট ক্লিক করে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনারা সেই মোবাইল নম্বরে আবার একটা ওটিপি যাবে। ওটিপিটা চলে গেছে। তো ওটিপিটা যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন, ওটিপিটা যাওয়ার পর সাইডে দেখতে পাবেন আপনারা সাবমিট বলে অপশান থাকবে। সাবমিট ওটিপিটা দিয়ে দিচ্ছি আমি।
সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটা চলে আসবে। তো আবার আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর হোমে যাবেন। হোমে যাওয়ার পর আপনারা 4 নম্বর ফর্মটাতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নেম এবং কী নাম আছে। তারপরে আমার ভিডিও